নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা দুর্গা পুজোর ফ্লেক্সের ডিজাইন তৈরি করব। এটা হচ্ছে একটা 8 ফুট বাই 4 ফুট ফ্লেক্সের ডিজাইন। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু দুটো অ্যাড থাকবে। আপনারা দেখে থাকবেন যে অনেক ফ্লেক্সে কিন্তু নিচের দিকে কিন্তু অ্যাড থাকে, আর আজ আমরা সেই ধরনের একটা ফ্লেক্সের ডিজাইন করবো যেখানে কিন্তু আমাদের অ্যাড থাকবে। কীভাবে আমরা সেট আপ করবো সেটা কিন্তু পুরোটা কিন্তু করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটো অ্যাড কিন্তু তৈরি করা আছে। যেহেতু অনেকটা সময় লাগবে তাই আমরা অ্যাডটা তৈরি করে রেখেছি। তো এই সেট আপটা করার জন্য আমাদের কি করতে হবে না, একটা 8 ফুট বাই 4 ফুটের একটা পেজ নিতে হবে। দেখুন আমাদের এখানে ফুট করা আছে। ওকে, আর এখানে যে অ্যাডটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডটা কিন্তু হচ্ছে 1 ফুটের মধ্যে আছে, অর্থাৎ নিচের দিকে যে 1 ফুট আছে সেই 1 ফুটের মধ্যে কিন্তু দুটো অ্যাড আছে, 50-50 করে করা আছে। যেহেতু 8 ফুট তাই 4x1 করে দুটো অ্যাড করা আছে। বন্ধুরা এটা কিন্তু একটা খুব বড় ফ্লেক্স, তাই আমরা কি করব না, যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু লো তারা কিন্তু এত বড়োভাবে ফ্লেক্সটা না করে একটু ছোটোর মধ্যে করতে পারে, পরে যখন ফাইনাল করবেন বড় করে নেবেন। তার জন্য আপনারা কি করবেন, একটা ফুটে নেবেন, ফুটে 8x4 ফুট করে নেবেন, যেটা যেটা সাইজ আপনাদের। ওকে, তারপর আপনাদের এই যে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা পুরোপুরি মাপের অর্থাৎ 8x4 মাপের কিন্তু একটা বক্স তৈরি হয়ে যাবে। এই দেখুন, এবারে এই বক্সটাকে আপনারা কপি করবেন এবং পেস্ট করবেন। যদি আপনাদের অ্যাডেড মাপ 1 ফুট হয় তাহলে আপনারা কি করবেন, এটাকে 1 করে দেবেন এবং বি চিপে বটমে নিয়ে চলে আসবে। দেখুন এখানে একটা 1 ফুটের একটা বক্স তৈরি হয়ে গেল। এটাকে কপি করবেন, পেস্ট করবেন। যদি দুটো অ্যাড হয় জাস্ট এটাকে ভাগ করে দেবেন 2 দিয়ে এবং এটাকে লেফট করে নেবেন। ওকে, বড় বক্সটাকে আমি ডিলিট করে দিলাম, আর এই ছোট যে 50% বক্সটাকেই আমরা ডান দিকে একটা সেট আপ করে নিলাম। তাহলে এখানে এখন দুটো অ্যাডের জায়গা আছে যেমন আমি করেছিলাম, আর বাইরে একটা বড় বক্স আছে। যেটা আপনাদের বলছিলাম যে অনেকের কম্পিউটার হয়তো লো কনফিগারেশন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই পুরো ডিজাইনের যে সেট আপটা সেটা ছোটো করে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, প্রথমে ইঞ্চিতে ক্লিক করে নেবেন, পুরো সেট আপটা Ctrl+G করে গ্রুপ করবেন, আর এখানে স্কেল উইথ অবজেক্টে ক্লিক করবেন, আর এখানে আপনি 10 ইঞ্চি করে নেবেন। 10 ইঞ্চি করার আগে অবশ্যই কিন্তু আপনারা এখানে এই যে প্রপোর্শন যে সাইজটা আছে লক রেশিও এখানে ক্লিক করে নেবেন এবং 10 ইঞ্চি করে নেবেন। তাহলে এটা রিডিউস হয়ে পুরো সেট আপটাই কিন্তু 10 ইঞ্চির মধ্যে ঢুকে যাবে, একটা A4-এর মধ্যে ঢুকে যাবে। যখন আপনারা পুরো কমপ্লিট করে নেবেন তখন আবার এটাকে আবার 10x4 কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এবার দেখুন এটাকে আমরা A4 করে নিচ্ছি, আর এটাকে কিন্তু যেহেতু একটা ছোটোর মধ্যে আমরা করছি তাই আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা, যত ইমেজই আমরা নিই না কেন কোনো অসুবিধা হবে না। পরে ফাইনাল করার সময় আমরা কী করব না, পুরো সেট আপটা সিলেক্ট করব, আবার এটাকে আপনারা কিন্তু এখানে ফুট করে এটাকে আবার 10 ফুট করে নেবেন, তাহলে কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওকে বন্ধুরা, তো আমরা চলে যাই আমাদের আগের পেজে। এখানে কিন্তু একটা 10 ফুট বাই 4 ফুটের একটা ফ্লেক্স হচ্ছে, নিচে 1 ফুটের মধ্যে একটা অ্যাড হচ্ছে। আর এবারে আমরা ডাবল ক্লিক করব এবং এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা ছোট করে ঠিক এই অবস্থায় নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের ম্যাটার এরিয়া। ওকে, এখানে আমরা একটা ফিল করব হচ্ছে লাইট আইস ব্লু কালার, সায়ান কালার, ঠিক আছে। আর এখানে আমরা ইউজ করব হচ্ছে এই স্কাইয়ের ইমেজটা, এটা আমরা ঠিক উপর দিক করে আমরা ইউজ করব, আর এর নিচের দিকে আমরা ইউজ করব হচ্ছে কাশ ফ্লাওয়ার। তো এটা এই দুটো হচ্ছে খুব কমন দুর্গাপুজোর ফ্লেক্সের জন্য এবং সবাই পছন্দও করে এটা। আমরা এই ইমেজটাকে প্রথমে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং CMYK-তে কিন্তু বিটম্যাপ করে নেব 200 DPI-তে। এটা ভেতরে নিয়ে আসবো এবং বিটম্যাপ করব।
একটু বড় করে নেব আর জাস্ট পাওয়ার ক্লিপ করে নেব। ওকে, নিচের দিকটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। এবার আমরা চলে আসব কাস্ট ফ্লাওয়ার। তো এটাকেও আমরা কি করব, বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ। কেননা যখন আমরা এটাকে ডাউনলোড করি সেটা কিন্তু 8 GB অবস্থায় থাকে। আমরা এর ওপর দিকটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। আর পুরো ডিজাইনটা কিন্তু আমরা আবার করব পাওয়ার ক্লিপ এবং এটাকে আমরা ঠিক নিচের দিকটা করে বসিয়ে নেব। আর একটু আমরা ছোট করে নিচ্ছি। ওকে, বন্ধুরা আমাদের যে গ্রাউন্ডটা আমরা ইউজ করছিলাম সেই গ্রাউন্ডটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। দেখতেই পাচ্ছেন যে আমরা যেহেতু একটা পুরো 8x4 ফুটের মধ্যে ডিজাইনটা করছে, একটু কিন্তু আমাদের ল্যাগিং করছে অলরেডি। আমরা এখান থেকে এই মায়ের মূর্তিটা আমরা ইউজ করব। এটা কিন্তু এই বছর কিন্তু খুবই চলছে, তো আমরা কিন্তু এটাকে ইউজ করব। আমরা এটাকে একটু ট্রান্সপারেন্ট করে নেব, তার জন্য একবার বিটম্যাপ এবং কনভার্ট টু বিটম্যাপ। এবার আমরা চলে যাব বিটম্যাপ, ক্রিয়েটিভ এবং ভিগনেটে। দেখুন অলরেডি কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমরা এই যে অফসেট এবং ফেড এই দুটো ব্যবহার করে কিন্তু আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, ওকে বন্ধুরা, এবার এই যে মায়ের মূর্তিটা আছে এটা কিন্তু আমরা বাঁ দিকে পাওয়ার ক্লিপ করে নেব। রাইট ক্লিক এবং পাওয়ার ক্লিপ। ঠিক এই পজিশনে আমরা এটাকে বড় করব অনেকটা। এই পজিশনে, এবং ডান দিকটা আমরা আরেকটু ম্যানুয়ালি কিন্তু পাওয়ার ক্লিপ করে দেব। সরি, ডান দিকটা আমরা আরেকটু ট্রান্সপারেন্ট করে নেব। ওকে, যখন আমাদের টোটাল এডিট অপশানটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করব। যদি মনে করি যে আমরা আরেকটু ছোট করব, আমরা কন্ট্রোল প্রেস করে আবার এখানে ক্লিক করব এবং নিচ থেকে আরেকটু আমরা উপর দিকে তুলে দেব। ঠিক আছে, তো মোটামুটি মনে হচ্ছে যে এখন অনেকটাই ঠিক আছে। আর এবারে আমরা কি করব, যে ডান দিকে দেখবেন যে আমাদের একটা ঢাকিও আছে। তো এই ঢাকিটাকে আপনারা চাইলে খুব বড়োভাবে ইউজ করতে পারেন এবং ছোটো ইউজ করতে পারেন। এক্ষেত্রে এই ঢাকিটাকে আমরা একটু বড়োভাবে ইউজ করব। তার জন্য সেম রাইট ক্লিক এবং পাওয়ার ক্লিক। এবং এর পুরো পোর্শনটা কিন্তু আমরা এখানে দেব না, আমরা শুধুমাত্র এইটুকু পোর্শনই এখানে রাখবো। ওকে, এতটাই রাখবো। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের যে লেখাগুলো আছে অলরেডি লেখা আছে। আমি বলে রাখি যে অলরেডি কিন্তু আমি কালার করে রেখেছি। এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই যে ফন্টগুলো,
এটা কিন্তু লিপিঘর ওয়েবসাইট থেকে এই ফন্টটা নেওয়া আছে, ঠিক আছে। এর নাম হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, সমস্ত নামগুলো আমাদের মনে থাকে না। এর নাম হচ্ছে মদন মোহন, ঠিক আছে। এর নাম হচ্ছে মদন মোহন। এই যে ফন্টটা, এটা HTML ফন্ট, আর এটা হচ্ছে একটা ব্লক যেটা নেট থেকে ডাউনলোড করা। সার্বজনীন যে লেখাটা আছে এটাও সম্ভবত লিপিঘর থেকে নেওয়া ছিল, ঠিক আছে। তো আপনারা একবার দেখে নেবেন। এবার জাস্ট আমরা কিন্তু বসিয়ে নেব। আমরা এখানে বর্ষটা লেখার জন্য আমরা স্টার টুলের ইউজ করব। স্টারের মধ্যে আমরা লিখব, জাস্ট এরকমভাবে টানবো, আর এটাকে আমরা 25, আর এটাকে আমরা এটাও 25 দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা এই কালারে ফিল করব, আর একটা কপি আমরা করে নেব, ঠিক আছে, এরকম। আর এটাকেও আমরা পাওয়ার ক্লিক করে এখানে বসিয়ে নেব। ঠিক এই পজিশনে। আর আমাদের লেখাটা এখানে আছে, লেখাটা আমরা এখানে বসিয়ে নেব। আচ্ছা, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা কিন্তু এখানে কিন্তু একটু কাস্টমাইজ করতেই পারেন। যদি মনে করেন যে দুর্গা ঠাকুরের যে মূর্তিটা আছে এটা চেঞ্জ করবেন, করতেই পারেন, বা লেখা চেঞ্জ করলেও সেটা করতেই পারেন। সার্বজনীন এবং শ্রী শ্রী দুর্গা পুজো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার কম্পিউটারটা কিন্তু জাস্ট সামান্য ল্যাগিং করছে, ওকে। তার কারণ হচ্ছে যে এটা একটা 8x4 ফুটের ফ্লেক্স, এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো ইমেজ আমরা কিন্তু ইউজ করছি। আমরা এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর পেছনে কিন্তু আমরা হোয়াইট ইউজ করব। যেমন দেখুন যে এখানে হোয়াইট ইউজ করা আছে, ঠিক আছে। অলরেডি ফ্লেক্সটা কিন্তু আমি ছাপার জন্য দিয়েও দিয়েছি, সুতরাং আমরা এর পেছনে কিন্তু হোয়াইট ইউজ করে দেখবে কত সুন্দর লাগে। কোনো লেখার গ্রাউন্ডের পেছনে কিন্তু হোয়াইট ইউজ করবেন, দেখতে কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর লাগে, ওকে। তো আমরা এই দুটো লেখাকে সিলেক্ট করব, একবার চেক করে নেব যে এই দুটো সিলেক্ট করা হয়েছে কি না, ঠিক আছে। এবার এটাকে গ্রুপ করব, কপি করব, এবং এটাকে আমরা হোয়াইট ফিল করে নেব, এবং এর আউটলাইনটা F12 ইউজ করবে, এবং আউটলাইন দিয়ে দেবো 50। আমরা একটু 70 দিয়ে দেখে নিই, 70, এবং এটাকে আমরা পেস্ট করে দেব। একদম ঠিক আছে, ওকে। এর নিচে আমরা ইউজ করবো হচ্ছে পরিচালনায়। এই ফন্টটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি কিন্তু এই ফন্টটা ইউজ করছি। এই প্রথমবারই কিন্তু আমরা ইউজ করছি, ওকে। এই লেখাটাকেও আমরা এর নিচে দিয়ে নেব। দুটোকে আমরা সেন্টারিং করে নেব, এবং Ctrl+C করে কপি করব, আউটলাইনটাও ফিল করব, এবং ভেতরটাও ফিল করব। F12 ইউজ করব, এবং এটাকে আমরা 40 দিয়ে নেব, এবং পেস্ট করে দেব, ওকে। তো বন্ধুরা, আমাদের যে ডিজাইন কিন্তু মোটামুটি রেডি। কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রতিবারের মতো কিন্তু অবশ্যই লাইক দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা প্রেস করে দেবে। তো বন্ধুরা, আজ এই অবধি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।